হাই এভরিওয়ান, সিএসএস প্লেলিস্টের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে সিএসএস এর ট্রানজিশন সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ কাউসার। সিএসএস এর ট্রানজিশন সম্পর্কে দেখার জন্য আমরা প্রথমে একটি HTML ফাইল ক্রিয়েট করে নিলাম। দেন হচ্ছে আমরা 5টা টিপ নিয়ে নিব। এটা কেন নিচ্ছি আমরা একটু পরে জানতে পারবো। এখানে আমি কিছু নাম দিয়ে দিচ্ছি, লিনিয়ার ইজ, দেন হচ্ছে ইজ এস ইন। এগুলো এর নামগুলো মূলত হচ্ছে ট্রানজিশনের যে টাইমিং ফাংশনটা আছে ওইটার উপর বেস করে দিচ্ছি আমি আপনাদের বোঝার সুবিধার্থে। ইজ ইন আউট, ঠিক আছে। তাহলে আমি দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে এই যে ডিপগুলো আছে ওই ডিপগুলারে আমি একটা এক্সটার্নাল সিএসএস দিয়ে কিছু কালার করে নিচ্ছি। এটা হচ্ছে উইথ দিয়ে দিচ্ছি 100 পিক্সেল, দেন হচ্ছে হাইট দিয়ে দিচ্ছি 100 পিক্সেল, দেন আমি দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে স্যালমন দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে মার্জিন দিয়ে দিচ্ছি আমি 10 পিক্সেল, ঠিক আছে। এরপর সেভ করলাম। সেভ করে আমার ফাইলটা কপি পাত করে নিব। দেন হচ্ছে আমি এখানে ব্রাউজারে দিয়ে দিলাম। দেন আমার এখানে এরকম দেখাচ্ছে। এখন যদি মাউস নিয়ে এগুলোর উপরে তেমন কিছু দেখাচ্ছে না। সো আমি এখন দিব হচ্ছে এগুলোর উপরে একটা করে আইডি সবগুলাতে, ঠিক আছে। আইডি এটা হচ্ছে লিনিয়ার, দেন এটা দিতে দিব হচ্ছে ইজ। আপনার সাথে যে কোনো আইডি দিতে পারেন, আমি বোঝার সুবিধার্থে নামের সাথে মিলে দিচ্ছি। দেন হচ্ছে ইজ ইন, দেন হচ্ছে আইডি ইজ আউট, দেন হচ্ছে এখানে আইডি দিব হচ্ছে ইজ ইন আউট, ঠিক আছে। এরপর সেভ করলাম। সেভ করে এই আইডিগুলোকে আমি কি করব, ট্রানজিশন ইউজ করবো। আইডিগুলোতে এক একটাতে এক এক রকমের ট্রানজিশন, ঠিক আছে। তো সেই জন্য আমি কি করব, প্রথমে লিনিয়ারটা কে ধরে নিচ্ছি, আইডিটা সিলেক্ট করে নিচ্ছি। সো লিনিয়ার আইডির নাম দিলাম। দেন হচ্ছে আমি এখানে ট্রানজিশন দিব হচ্ছে ট্রানজিশন দেওয়ার জন্য আমি সরাসরি যেহেতু সবগুলোতে ট্রানজিশন ইউজ করবো, সো এখানে ট্রানজিশনটা দিয়ে দিলাম। ট্রানজিশন হবে কিভাবে, উইথ দিয়ে, ঠিক আছে। সো এখানে দিয়ে দিলাম ট্রানজিশন টাইমিং ফাংশন দিয়ে দিলাম আমি লিনিয়ার, ঠিক আছে। এরপরে এখানে আরেকটা জিনিস দিয়ে দিলাম আমি ট্রানজিশন ডিউরেশন হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা, ট্রানজিশন ডিউরেশন আমি এটা না দিয়ে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর কিছু হচ্ছে কিনা আমি দেখি একটু। এখানে দেখা যাচ্ছে হভার করলে কিছু হচ্ছে না, কারণ হচ্ছে আমি হভারের কোনো অংশই লিখি নাই এখানে। সো আমি এখানে একটা হভার দিয়ে দিব। প্রত্যেকটা ডিভ হভার করলে আমরা ট্রানজিশনের মাধ্যমে 300 পিক্সেল বাড়াবো। উইথ বাড়বে হচ্ছে 300 পিক্সেল, ঠিক আছে। সেভ করে নিলাম। দেন কিরকম দেখায় ওইটা আমরা একটু দেখে নিই। এটা দেখতে পাচ্ছি হঠাৎ করে বেড়ে গেছে। হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা এখানে ট্রানজিশনের কোনো ডিউরেশন দিই নাই। সো ট্রানজিশন ডিউরেশন হচ্ছে 2 সেকেন্ড দিয়ে দিলাম আমরা। এখন আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এটা আস্তে আস্তে বাড়তেছে, আবার আস্তে আস্তে কমতেছে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এখানে ট্রানজিশন লিনিয়ার দিলাম। দেন হচ্ছে আরো এরকম আরো 4টা নিয়ে নিই। এখানে লিনিয়ার জায়গায় ইজ করে দিব, যেহেতু আমরা 4টা ডিভ আছে, 4টা ডিভে 4 ধরনের ট্রানজিশন দিব। তো আরো 3টা নিয়ে নিলাম। দেন হচ্ছে এখানে দিব হচ্ছে ইজ ইন। এরপরে এখানেও একই সিস্টেমে ইজ আউট দিয়ে দিব। এরপরে শেষেরটাতে দিব হচ্ছে আমরা কি ইজ ইন অ্যান্ড আউট, ঠিক আছে। এরপরে আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দিব। এটা কপি করে এখানে পেস্ট করে দিব। দেন এটা কপি করে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে।
দেন হচ্ছে এটা কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, আমাদের হয়ে গেল। এখন আমরা দেখতে পাবো পার্থক্যটা আসলে কি কোনটাতে। সো আমরা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে আমরা যদি লিনিয়ার হভার করি তাহলে এখানে আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে কমতেছে। এরপরে আমরা যখন ইজে হভার করব তাহলে দেখতেছি এটা দ্রুত বাড়তেছে, দ্রুত বেড়ে আবার দ্রুত কমতেছে, ঠিক আছে। এরপর এটা যদি ইজ এনে দিই তাহলে আস্তে বাড়তেছে, আবার দ্রুত কমে গেছে। এরপর আবার আস্তে কমতেছে, আবার দ্রুত কমে গেছে। প্রথমে আস্তে হচ্ছে ট্রানজিশনটা, এরপর দ্রুত, এরপর প্রথমে আস্তে, এরপর দ্রুত, ঠিক আছে। আর এটা দ্রুত হয়ে আস্তে হয়ে গেছে, ঠিক আছে। আবার দ্রুত হয়ে আস্তে হয়ে গেছে। এরপর এটাতে আস্তে হয়ে মাঝখানে এটা দ্রুত হবে। প্রথমে আস্তে, দ্রুত, আবার আস্তে, ঠিক আছে। আমরা দেখে নিলাম মূলত কিভাবে কোনটা কি হচ্ছে। এরপর আরেকটা জিনিস আছে, এটা আমরা ট্রানজিশন ডিলে ইউজ করতে পারি, মানে কতক্ষণ পরে এটা ট্রানজিশনটা হবে। সো আমরা এখানে দিতে পারি ট্রানজিশন ডিলে 2 সেকেন্ড, ঠিক আছে। সো আমরা দিলাম ট্রানজিশন ডিলে হচ্ছে 2 সেকেন্ড, রিফ্রেশ করলাম। কোথায় আমরা ইউজ করছি? ইজের মধ্যে। তাহলে আমরা যদি ইজে হভার করি কিছুই হচ্ছে না, 2 সেকেন্ড যাওয়ার পরে এটা ট্রানজিশনটা হয়েছে। আবার যদি হভার আউট করে দিই তাহলে 2 সেকেন্ড যাওয়ার পরে আবার এটা ট্রানজিশন আছে। তাহলে আমরা বুঝে নিলাম ট্রানজিশনের সম্পর্কে বিস্তারিত সব কিছু। এখানে আমরা ট্রানজিশনের কিছু প্রপার্টিস দেখতে পাচ্তেছি। সো আমরা এগুলো ইউজ করে করতে পারি। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে মেইল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। এছাড়া আপনাদের যে কোনো প্রশ্ন বিস্তারিত লিখে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। ধন্যবাদ।